নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রো রাজীব। মাসিক রাশিফল ২০২৪ জুলাই মাস। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে বৃষ। যাদের বৃষ রাশি তারা যেমন দেখবেন, যাদের অন্য যে কোনো রাশি অথচ লগ্নটি বৃষ, তাদের জন্যেও কিন্তু এই রাশিফল। যারা আজকে নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। আর যারা যোগাযোগ করতে চাইছেন ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার তাদের জন্য থাকলো। চলে আসি মূল আলোচনায়। স্থির প্রকৃতির পৃথ্বীতত্ত্বের শুক্র প্রভাবিত বৃষরাশি, মহাকালপুরুষের দ্বিতীয় ঘর। জুলাই 2024 কেমন যেতে পারে চলুন শুনে নেই। জুলাই মাসের 7 তারিখ থেকে প্রায় গোটা মাসটাই রাশি অধিপতি তথা লগ্নাধিপতি অবস্থান করবেন কর্কটে, জলরাশিতে, চন্দ্রের ঘরে। সেখানেই থাকবেন, সেখানেই ইতিমধ্যেই কিন্তু রাহুর দৃষ্টি পড়েছে। এরপরে সেখানে প্রবেশ করবেন সূর্য অর্থাৎ রবি। কিন্তু বৃষ রাশিতেই বর্তমানে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। কোনো ঘটনার পুনরাবৃত্তি যেমন ঘটতে পারে, আর্থিক অবস্থার উন্নতি, উচ্চ বিদ্যায় সফলতা ও অগ্রগতি সেটাও কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে। থাকছে পিতার স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা, সন্তানের কোনো শুভ ঘটনা, সন্তানের জীবনে ঘটা কোনো শুভ ঘটনা আপনাদের কিন্তু গৌরবান্বিত করতে পারে। নিজের মনের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার একটু দরকার আছে। বৃষকে বলবো নিজের মনের স্বাস্থ্যের দিকে নজর দিন। গরম জল জাতীয় কিছু হাতে এটা কিন্তু পড়তে পারে, বা সেখান থেকে দগ্ধ হওয়ার বা পুড়ে যাওয়ার বা আহত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। স্কিন রিলেটেড কোনো সমস্যা বা পেটের বিশেষত গ্যাসের সমস্যা থেকে সাবধান থাকতে হবে। কোনো ফুড পয়জনিং ঘটার কিন্তু সম্ভাবনা থাকছে, বিশেষত যাদের রাহুর দশা চলছে তাদের ক্ষেত্রে। মায়ের মনের চাপ কিছুটা হালকা হলেও সম্পূর্ণ চাপ কিন্তু মায়ের মনের ক্ষেত্রে চাপ মুক্তি ঘটছে না। নতুন কোনো সম্পর্কে জড়ানোর আগে জুলাই মাসটা একটু সতর্ক থাকুন, কারণ জুলাই মাসে কোনো রিলেশন আসতে পারে আপনাদের জীবনে। কাউকে দেখে হয়তো হঠাৎ ভালো লেগে গেল, স্থির করলেন জীবনটা তার সঙ্গে কাটাবেন, কিন্তু জুলাই মাসটা একটু সাবধানে কিন্তু থাকার প্রয়োজন আছে নতুন সম্পর্কের ক্ষেত্রে। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, কর্মের উন্নতি বা কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি বা পদপ্রাপ্তি বা নতুন কর্মপ্রাপ্তিরও সুযোগ এই জুলাই মাস আপনাকে দেবে। ইতিমধ্যেই ব্যবসার ক্ষেত্রে অনেকেরই, আমি বলবো বেশিরভাগ ক্ষেত্রেরই কিছুটা গতির সঞ্চার হয়েছে। যারা ব্যবসায়ী বা ব্যবসা করেন তাদের কথাই বলছি। দু একজনের ক্ষেত্রে সেই গতিটা এখনও এসে পৌঁছয়নি বা আসেনি। তাদের ব্যক্তিগত জন্মছকে কিন্তু কিছু প্রবলেম আছে বলেই হয়তো কোনো অশুভ দশা চলছে বা কোনো অশুভ গ্রহের অন্তর্দশা চলছে, সেই সমস্ত কারণেই হয়তো সময়টা ঠিকঠাক চলছে না। বেশিরভাগের ক্ষেত্রেই আমি বলবো ব্যবসার ক্ষেত্রে কিছুটা গতি ডেফিনেটলি এসছে, সেটা এসছে মে মাসের পর থেকে। সেই গতিটা কিন্তু বজায় থাকবে এই জুলাই মাসেও। ধার বাকিতে ব্যবসা করার এ মাসে দরকার নেই। কিছু কিছু বকেয়া টাকা কিন্তু উদ্ধার হবে। তবে ব্যবসা যে খুব স্মুথ চলবে এমন কথা বলা যাচ্ছে না। 30 দিনের যদি মাস হয়, তার মধ্যে যদি 10-12 দিনও ভালো ব্যবসা হয়, সেটা আপনাদের সারা মাসের কিন্তু কাজটি বা লাভটা দিয়ে যাবে। সেক্ষেত্রে কোনো চিন্তাভাবনা নেই। বাকি যে দিনগুলো সেটা মোটামুটি ব্যবসা বা কোনো দিন কম ব্যবসা, আপস অ্যান্ড ডাউনস থাকবে। এটা কিন্তু একটু মেনে নিতে হবে। ভাই বা বোনদের মধ্যে আপনাকে নিয়ে একটা উন্মাদনা তৈরি হলেও
চোখ বন্ধ করে তাদের সব কথা বা সব সিদ্ধান্ত মেনে নেওয়া প্রয়োজন নেই। এই মাসে কিছু ফাটকা লাভের প্রভূত সম্ভাবনা কিন্তু থাকছে। সেলফ প্রফেশনে গতি আসবে, যোগাযোগ এবং আয় দুটোই বাড়বে। বৃষের প্রেমক্ষেত্র এবং দাম্পত্য দীর্ঘদিন ধরে একটু ঘেঁটে আছে বা জটিল পরিস্থিতি হয়ে আছে। বিবাহে বিলম্ব, বিবাহের কথাবার্তা বলতে গেলে সেটা কেচে যাওয়া বা সেখানে কোনো অশান্তি বা দাম্পত্য ক্ষেত্রে অশান্তি কিন্তু দীর্ঘদিনের একটা সমস্যা হয়েছিল। এই বিবাদের সম্ভাবনা বা এই অশান্তির সম্ভাবনা জুলাই মাসে ডেফিনেটলি কমবে। অবস্থার একটু উন্নতি কিন্তু তৈরি হচ্ছে বা সেই সংযোগ দেখা যাচ্ছে। যারা ডিভোর্স করে ফেলবেন এইরকম পর্যায়ে যাদের চলে গিয়েছিল যে না অনেক দিন হয়েছে এই সম্পর্ক নিয়ে আর এগোনো যাচ্ছে না, তাদের বলবো বোধহয় ডিভোর্স পর্যন্ত যেতে হবে না, সম্পর্ক অনেকটাই সূত্রে যাবে। এবার চলে আসি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে। দ্বাদশে আপনাদের মঙ্গল মানে দ্বাদশপতি দ্বাদশে অবস্থান করছেন, যে মঙ্গলের উপরে কিন্তু একাদশ স্থান থেকে রাহু দৃষ্টি আছে এবং শনির দৃষ্টিও আছে। এখন শনি বক্রী 29 তারিখ থেকে হয়ে গেছেন, ফলত জুনের 29 তারিখ থেকে বক্রী শনিরও দৃষ্টি থাকছে। নবম এবং দশমপতি যোগকারক আপনাদের শনিদেব তার বক্রতা, ফলে আইনি কার্যে বা আইনি পদক্ষেপে ভীষণ সতর্কতার প্রয়োজন আছে। স্বল্পকালীন কোনো ভ্রমণ আপনাদের হতে পারে। ঈশ্বরের উপরে কোনো টান, বিশ্বাস বা আস্থা এই সময় বাড়ার সম্ভাবনা আছে। বিদেশে যাওয়ার ইচ্ছা বা চেষ্টা এ মাসে এড়িয়ে চলুন। যারা বিদেশে আছেন তাদের বলবো কোনো রকম জটিলতায় থেকে একটু দূরে সরে থাকতে হবে। কোনো ব্যাপারেই বেশি জড়াবেন না বা বেশি কথা বলার দরকার নেই। যতটুকু গা বাঁচিয়ে চলা যায় সেইভাবেই অন্তত এই মাসটা চলুন। তো মোটামুটি ছিল বৃষ রাশি এবং বৃষ লগ্নের জুলাই 2024 কেমন যেতে পারে তাই নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা। আজ এ পর্যন্তই। নমস্কার।